যদি আজই মধ্যপ্রাচ্যের দুই মহাশক্তি ইরান এবং ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পৃথিবীর মানচিত্র কি বদলে যাবে? একদিকে অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা ইসরায়েল, আর অন্যদিকে অদম্য সাহস আর বিশাল মিসাইল ভাণ্ডারের অধিকারী ইরান। দশকের পর দশক ধরে চলে আসা এই ছায়াযুদ্ধ যদি আজই সম্মুখ সমরে রূপ নেয়, তবে কার জয় হবে? আজ আমরা সামরিক শক্তি, প্রযুক্তি আর রণকৌশলের চুলচেরা বিশ্লেষণে দেখব তেহরান নাকি তেল আবিব, যুদ্ধের ময়দানে কার দাপট থাকবে বেশি। যুদ্ধের শুরুতেই লড়াইটা হবে আকাশপথে। ইসরায়েলের হাতে আছে বিশ্বের সবচেয়ে উন্নত F-35-এর মতো স্টেলথ ফাইটার জেট এবং অপরাজেয় আয়রন ডোম ও অ্যারো 3-র মতো ডিফেন্স সিস্টেম। কিন্তু ইরান এখানে এক ভিন্ন কৌশলের মাস্টারমাইন্ড। তেহরান জানে তারা আকাশপথে সরাসরি লড়াই না করে ইসরায়েলকে ডুবিয়ে দিতে পারে তাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টিতে। ইরানের হাতে থাকা ফাতাহ হাইপারসনিক মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম, যা কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষে রোখা প্রায় অসম্ভব। এছাড়া ইরানের বিশাল কামিকাজে ড্রোন বাহিনী শত্রুর রাডার ব্যবস্থাকে মুহূর্তেই অন্ধ করে দিতে পারে। ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের ছোট আয়তন। ইরানের একটি বড় মিসাইল হামলা পুরো ইসরায়েলকে অচল করে দিতে পারে। অন্যদিকে ইরান আয়তনে বিশাল এবং তাদের অধিকাংশ সামরিক স্থাপনা মাটির গভীরে মিসাইল সিটিতে সুরক্ষিত। শুধু তাই নয়, ইরানের আছে রেজিস্ট্যান্স অফ অ্যাক্সেস বা প্রক্সি নেটওয়ার্ক। হিজবুল্লাহ, হুতি আর ইরাকি মিলিশিয়ারা যখন চারপাশ থেকে ইসরায়েলকে ঘিরে ধরবে, তখন ইসরায়েলের আধুনিক প্রযুক্তিও খেই হারিয়ে ফেলতে পারে। সরাসরি যুদ্ধের ময়দানে ইরানের কয়েক লাখ নিয়মিত সেনা আর রেভলিউশনারি গার্ডের মোকাবিলা করা যে কোনো বাহিনীর জন্য হবে এক দুঃস্বপ্ন। এই যুদ্ধের ফলাফল কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। ইরান যদি তাদের তাসের টেক্কা অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে থমকে যাবে বিশ্বের 1/5 জ্বালানি তেল সরবরাহ। এতে কেবল ইসরায়েলই নয়, তাদের পশ্চিমা মিত্ররাও চরম অর্থনৈতিক সংকটে পড়বে। এই ইরানের অর্থনৈতিক অস্ত্রটি তাদের যুদ্ধের ময়দানে এক বিশাল বাড়তি সুবিধা দেয়, যা ইসরায়েলের নেই। মূলত ইরান কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এক দীর্ঘস্থায়ী স্নায়ুযুদ্ধের মাধ্যমে শত্রুকে ক্লান্ত করে ফেলার ক্ষমতা রাখে। তাহলে শেষ পর্যন্ত কে জিতবে, ইসরায়েলের প্রযুক্তি নাকি ইরানের বিশাল সমশক্তি? সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ শুরু হলে ইসরায়েল হয়তো প্রাথমিক ধাক্কা দিতে পারবে, কিন্তু ইরানের অদম্য জেদ আর ভৌগোলিক আধিপত্যের সামনে টিকে থাকা হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে কার পাল্লা ভারী থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।